আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো ডিএসএ বা ডোনর স্পেসিফিক অ্যান্টিবডি নিয়ে। কিডনি প্রতিস্থাপন রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। যারা অলরেডি কিডনি প্রতিস্থাপন করিয়েছেন বা যারা কিডনি প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে অবশ্যই জানতে হবে এই ডিএসএ সম্পর্কে। তাহলে ডিএসএ কি জানা যাক। কিডনি প্রতিস্থাপন রোগীদের মধ্যে ডিএসএ দাতা নির্দিষ্ট অ্যান্টিবডি হলো এমন এক ধরনের প্রোটিন যা গ্রহীতা বা রিসিপিয়েন্টের শরীরে তৈরি হয় এবং ডোনরের কিডনিকে বাইরের কোনো ক্ষতিকর বস্তু মনে করে আক্রমণ করে। কিডনি ট্রান্সপ্লান্টের সাফল্য এবং স্থায়িত্বের জন্য ডিএসএ পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএসএ নিয়ে জনমনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমার আজকের আলোচনা। কমন প্রশ্নগুলো হলো, ডোনর স্পেসিফিক অ্যান্টিবডি কী? উত্তর, এটি গ্রহীতার রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম তৈরি একটি অ্যান্টিবডি। এটি দাতার কিডনিতে থাকা হেইসেলে বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন নামক প্রোটিনকে আক্রমণ করে। এর ফলে শরীর নতুন কিডনিকে প্রত্যাখ্যান বা রিজেক্ট করতে পারে। এরপরের প্রশ্নটি হলো, ডিএসএ কত প্রকার ও কি কি? উত্তর হলো, ডিএসএ প্রধানত দুই প্রকার। এর মধ্যে একটি হলো প্রিফর্ম ডিএসএ। এটি ট্রান্সপ্লান্ট করার আগেই রোগীর শরীরে উপস্থিত থাকে। সাধারণত পূর্বে রক্ত গ্রহণ করলে অথবা গর্ভধারণের ইতিহাস থাকলে বা আগে কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হলে এটি গ্রহীতার শরীরে তৈরি হয়। আরেকটি হলো ডি নোভো ডিএসএ। এটি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর নতুন করে গ্রহীতার শরীরে তৈরি হয়। এটি সাধারণত ঔষধ ঠিকমতো না খেলে বা ইমিউনোসাপ্রেসিভ ঔষধের মাত্রা কম হলে গ্রহীতার শরীরে দেখা দেয়। এরপরের প্রশ্নটি হলো, ডিএসএ থাকলে কি ক্ষতি হতে পারে? উত্তর হলো, শরীরে উচ্চমাত্রার ডিএসএ থাকলে তার নতুন কিডনির কোষ ও রক্তনালীকে ড্যামেজ করতে পারে। একে অ্যান্টিবডি মেডিয়েটেড রিজেকশন বলে বা অ্যান্টিবডিজনিত প্রত্যাখ্যান বলে। এর ফলে নতুন কিডনি দ্রুত বা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। এরপরের প্রশ্নটি হলো, ডিএসএ কিভাবে পরীক্ষা করা হয়? উত্তর হলো, রক্ত পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করা হয়। এখানে ডোনর এবং রিসিপিয়েন্টের দুইজনেরই রক্ত পরীক্ষা করতে হয়। এটি করা যায় ক্রস ম্যাচ টেস্টের মাধ্যমে। ট্রান্সপ্লান্টের আগে গ্রহীতার রক্তে সিরাম এবং ডোনরের কোষ একসাথে মিশিয়ে দেখা হয় কোনো বিক্রিয়া হয় কিনা। পজিটিভ ক্রস ম্যাচ মানে হলো শরীরে উচ্চমাত্রার ডিএসএ আছে এবং ট্রান্সপ্লান্ট করা ঝুঁকিপূর্ণ। এরপর আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো লুমিনেক্স সিঙ্গেল অ্যান্টিজেন বিড অ্যাসে। এটি একটি অত্যন্ত আধুনিক এবং সংবেদনশীল রক্ত পরীক্ষা। এর মাধ্যমে রক্তে ঠিক কোন ধরনের হেইসেলের বিরুদ্ধে অ্যান্টিবডি আছে এবং তার শক্তি কতটুকু, যেটাকে প্রকাশ করা হয় এমএফআই বা মিন ফ্লোরোসেন্স ইন্টেন্সিটির মাধ্যমে, এবং যেটি নিখুঁতভাবে মেজার করতে পারে যে গ্রহীতার শরীরে অ্যান্টিবডির মাত্রা কতটুকু রয়েছে। এরপরের প্রশ্ন হলো, ডিএসএ পজিটিভ হলে কিডনি প্রতিস্থাপন করা কি সম্ভব? উত্তর, হ্যাঁ। আধুনিক চিকিৎসায় এটি সম্ভব, তবে তা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। ট্রান্সপ্লান্টের আগে ডিসেন্সিটাইজেশন প্রক্রিয়া, যেমন প্লাজমাফেরেসিস বা প্লাজমা পরিবর্তন এবং বিশেষ ধরনের ইনজেকশন, যেগুলোকে ইমিউনোগ্লোবিউলিন বলে, এর মাধ্যমে রক্ত থেকে অ্যান্টিবডি কমিয়ে বা ধুয়ে ফেলে অপারেশন করা যেতে পারে। তবে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুলও বটে। এরপরের প্রশ্নটি হলো,
ট্রান্সপ্লান্টের পরে ডিএসএ তৈরি হলে কি করণীয়? উত্তর হলো, ডাক্তাররা বা আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট নিয়মিত আপনার রক্ত পরীক্ষা করবেন, ডিএসএ নজরদারিতে রাখবেন। যদি নতুন কোনো ডিএসএ ধরা পড়ে তবে ইমিউনোসাপ্রেসিভ ঔষধের ডোজ বাড়ানো বা পরিবর্তন করতে হবে। কিডনির কার্যকারিতা নিশ্চিত করতে কিডনি বায়োপসি করার প্রয়োজন হতে পারে। যদি তীব্র রিজেকশন হয় বা রিজেকশন হওয়ার পূর্বেই যদি এর লক্ষণ প্রকাশ পায়, তাহলে আপনাকে হাসপাতালে ভর্তি করে বিশেষ ধরনের থেরাপি নিতে হবে। সেখানে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনের ডোজ বাড়ানো লাগতে পারে। আপনাকে মেথাইলপেডনিসোলিনের হাই ডোজ দেওয়া লাগতে পারে, প্লাজমা ফেরেসিস লাগতে পারে, অথবা আইভিআইজি বা ইমিউনোগ্লোবুলিন দেওয়ার মাধ্যমেও ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। কাজে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য, যারা অলরেডি ট্রান্সপ্লান্ট করিয়েছেন বা ট্রান্সপ্লান্ট করাতে চান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো নেফ্রোলজিস্টের নির্দেশিত ইমিউনোসাপ্রেসিভ ঔষধগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোনো বিরতি ছাড়াই সেবন করুন, যাতে নতুন ডিএসএ তৈরি হতে না পারে। আর যারা ট্রান্সপ্লান্ট করাতে চান, তারা অবশ্যই ডিএসএ পরীক্ষা করে ট্রান্সপ্লান্ট করাবেন, যাতে করে আপনার ট্রান্সপ্লান্ট অর্গানটি সঠিকভাবে কাজ করে এবং রিজেকশনের ঝুঁকি কমানো যায়। মনে রাখবেন, রিজেকশনের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণও বটে। কাজেই সচেতন হন, ডিএসএ সম্পর্কে জানুন এবং এর বিষয়ে আপনার কিডনি ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্টের সঙ্গে বা চিকিৎসক টিমের সঙ্গে নিয়মিত আলোচনা করুন এবং সতর্ক হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত রেখেই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।